বন্ধুগণ, বাচ্চারা যখন ব্রেকফাস্ট বা টিফিন খেতে পছন্দ করবে না, তখন সুজির এই সহজ ব্রেকফাস্ট বা টিফিনটি বানিয়ে দিন। টিফিন বক্স প্রতিদিনই ফাঁকা ফিরে আসবে। আর এই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর সুজিটা আমি এখানে মোটা দানা সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি 2 চামচ এখানে চিনির ব্যবহার করেছি, চিনিটাও মোটা চিনি। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। সমস্ত উপকরণগুলোকে এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এরকম গুঁড়ো করতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব জল। জলের জায়গায় আপনারা দুধের ব্যবহারও করতে পারেন। 1 কাপ সুজির জন্য আমি নিয়ে নেব মোটামুটি 1.5 কাপ মতো জল। তার প্রথমেই আমি 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে জলটাকে মিশিয়ে নেব, যেন কোনো গোটা ভাব না থাকে। আরও 1/2 কাপ আমি জল নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আছে। আবারও জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদবাকি জলটাকে আবারও আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, পুরো জলটাকে আমি দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ জলের ব্যবহার করলাম। তাহলে দুধের ব্যবহারটাও ঠিক একই রকম করতে হবে। দেখুন এরকম ঘনত্ব থাকবে, পরে এটা অনেকটা জল টেনে নেবে। এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 সাইডে রেখে দেব। এবার আমি একটা পুর বানিয়ে নিই। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর একটা ছোটো এলাচকে ফাটিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো সুজিটাকে এবার আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম যে কাপ মেপে আমি নিয়েছিলাম সুজি, সেই কাপেরই আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এবার পুরো উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো যে পরিমাণে আমি সুজি নিয়েছি তার ডবল আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটাকে আমি আগেই জাল করে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো কিশমিশগুলোকে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, যাতে কোনো রকমভাবে তলে পুড়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে একটু গাঢ় আঠালো ভাব এসে যাবে। দেখুন বন্ধুরা, এরকম আঠা আঠা ভাব যখন এসে যাবে তখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, বা এবার আমি গ্যাসটাকে একদম পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার অনবরত এইভাবে নেড়ে নেড়ে একটা পুর আমি তৈরি করলাম। এবার ওটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সুজির, সেটাতে দেখুন অনেকটাই গাঢ় ভাব এসে গেছে। আবারও আমি একবার নেড়ে দিলাম। এখানে আর আমি জলের ব্যবহার করব না। এখানে আর একটু হেলদি করার জন্য দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ডিম আর লবণটাকে ভালো করে এবার সুজির সঙ্গে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি অনবরত নেড়ে ডিমটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এই রকম ঘনত্ব হবে, আর এই রকম ঘনত্বই রাখতে হবে। তাহলে যে নাস্তাগুলো আমি তৈরি করব সেগুলো সুন্দর তাড়াতাড়ি চটচট করে হয়ে যাবে। এরকম ঘনত্ব আমি রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। 2-3 মিনিট এইভাবে গ্যাসের মধ্যে রেখে দিলে উপরের অংশটা অনেকটা শুকনো শুকনো ভাব আসবে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর খুব কম সময়ের মধ্যে এই টিফিনটি তৈরি করে নেওয়া হয়। এইভাবে উল্টিয়ে দিলাম। তারপর আমি যে পুরটাকে তৈরি করে রেখেছি সেটাকে লম্বা শেপ দিয়ে এইভাবে আমি নাস্তাটার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে উল্টিয়ে দিলাম। এবার আমি টিপে টিপে একটা অপরটার সঙ্গে বসিয়ে দেব। এতে কোনো খোলার চান্স থাকবে না বা পুড়েও যাবে না। এভাবে আমি একটা নাস্তা উঠিয়ে নিলাম। আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশ করে দেওয়ার পর আবারও 1 হাতা আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে মিনিট 2 পর উপরের অংশটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আবারও 1 মিনিট পর এটাকে আমি আবারও উল্টিয়ে দিলাম। দেওয়ার পর আমি পুরটাকে এবার এর উপরে এইভাবে লম্বা করে দিয়ে দেব। ঠিক যেমনভাবে আমি একবার উল্টিয়ে দিয়েছি ঠিক একইভাবে আমি উল্টিয়ে দিলাম। আর এইভাবে খুব সহজে, হাতে সময় কম থাকলে এই টিফিনটা বানিয়ে দিন। খেতে ছেলেরা প্রচণ্ড পছন্দ করবে।
এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, আর কমেন্টে বলবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিলাম এবং গরম গরম পরিবেশন করে দেবো আর টিফিনে দিয়ে দেবো।